আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহ আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহর কাছে কায়মনোবাক্যে এই দোয়া কামনা করছি এবং পাশাপাশি আজকের যে আয়াতটি থেকে তাফসীর পেশ করব সেটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা সূরাত আলে ইমরানের ৪৯ নম্বর আয়াত আপনাদের সামনে আজকে তেলাওয়াত করব। এর শব্দার্থ এবং সরল বঙ্গানুবাদ সহ সংক্ষিপ্ত তাফসীর ও শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে সূরাত আলে ইমরান একটি মাদানী সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকগুলো প্রসঙ্গে এতে আলোচিত হয়েছে এবং আজকেও আমরা আগের আয়াতগুলো ধারাবাহিকতায় খুবই চমৎকার আলোচনা শুনবো বলে আশা করছি ইনশাআল্লাহ। তাহলে আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল আন্নী قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم মুমিনিন। আমরা প্রথমে শব্দার্থ এবং তারপর সরল বঙ্গানুবাদ উপস্থাপন করে তারপর অন্যান্য প্রসঙ্গে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া রাসূলান। এখানে একটা শব্দ উজ্জ্ব রয়েছে, সেটি হলো ওয়া আবআতুহু রাসূলান, এবং আমি তাকে প্রেরণ করব রাসূল হিসাবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতে তাকে কি শেখাবেন সেটা বলেছেন, এখানে বলছেন এবং তাকে প্রেরণ করব একজন রাসূল হিসাবে। ইলা দিকে বনি ইসরাইল, বনি ইসরাইলের দিকে। বনি ইসরাইল কওম মুসা, মুসা আলাইহিস সালামের একটা কওম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আন্নী, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন, কাইলান অথবা ইয়াকুলু, এভাবে আরেকটা শব্দ এখানে উজ্জ্ব রয়েছে। তিনি বলবেন, কি বলবেন? আন্নী, আমি, নিশ্চয়ই আমি, কদ জিইতুকুম, তোমাদের কাছে এসেছি, বিআয়াতিন, আয়াত নিয়ে, নিদর্শন নিয়ে, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। মিন মানে পক্ষ থেকে, হতে, রব্বিকুম তোমাদের রব, তোমাদের রবের পক্ষ থেকে। আন্নী, নিশ্চয়ই আমি, আখলুকু তৈরি করব, লাকুম তোমাদের জন্য, মিনাত তিনে কাদামাটি দ্বারা। তিন হচ্ছে কাদামাটি, কাদামাটি দ্বারা তোমাদের জন্য তৈরি করব, কাহাইয়াতিত তৈরে, একটি পাখির সদৃশ, পাখির অনুরূপ কিছু। ফাআনফুখু ফিহি, অতঃপর ফুঁক দেব, ফিহে তার মধ্যে, ফায়াকুনু ফলে তা হয়ে যাবে, তয়রান একটি পাখি, ফলে তা হয়ে যাবে একটি পাখি, বিইযনিল্লাহ, বিইযনিল্লাহ মানে আল্লাহর অনুমতি ক্রমে অথবা আল্লাহর হুকুমে। ইযনুন মানে অনুমতি অথবা হুকুম, আর আল্লাহ মানে তো আল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। ওয়া উবরেউ, এবং আমি সুস্থ করে দেব, নিরাময় করে দেব, আল আকমাহা জন্মান্ধ। আল আকমাহ হচ্ছে যারা জন্ম থেকে অন্ধ। আরবিতে আরেকটা শব্দ আছে, একে বলা হয় আমা। আমি জন্মান্ধকে সুস্থ করে দেব। ওয়াল আবরাসা, বারাসুন হচ্ছে কুষ্ঠরোগ,
আর আবরাস হচ্ছে কুষ্ঠরোগী, এবং কুষ্ঠরোগীকে ওয়া উহয়ি, এবং আমি জীবিত করব আল মাউতা, মৃতদেরকে, বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর হুকুমে, বিইذনিল্লাহ আই বিহুকমিল্লাহ, ওয়া উনাব্বিউকুম, এবং আমি তোমাদেরকে অবহিত করব, বিমা, ওইসব বিষয়ে যা, তাকুলুন, তোমরা ভক্ষণ করো, তোমরা খাও, ওয়ামা তাদাখিরুনা, এবং যা কিছু তোমরা জমিয়ে রাখো, ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরসমূহে। এরপর বলছেন ইন্না, নিশ্চয়ই, ফি, মধ্যে, যালিকা, তার, লাআয়াতান, অবশ্যই, নিদর্শন, লাকুম, তোমাদের জন্য, ইন, যদি, কুনতুম, তোমরা হয়ে থাকো, মুমিনিন, মুমিন। মোটামুটি একটা বড় আয়াত আমরা তেলাওয়াত করলাম, শব্দার্থ জানলাম। এবারে সরল বাংলা অনুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি তাকে বনী ইসরাইলের কাছে রাসূল হিসেবে প্রেরণ করব। সে বলবে, আমি তোমাদের কাছে এসেছি তোমাদের রবের পক্ষ থেকে একটা নিদর্শন নিয়ে। সে আরও বলবে, নিশ্চয়ই আমি তোমাদের জন্য কাদামাটি দ্বারা পাখির আকৃতিতে একটি জিনিস তৈরি করব, তারপর তাতে ফুঁক দেব, অতঃপর সেটি আল্লাহর অনুমতিক্রমে পাখিতে রূপান্তরিত হয়ে যাবে, এবং আমি আল্লাহর অনুমতিক্রমে জন্মান্ধকে এবং কুষ্ঠরোগীকে সুস্থ করে দেব এবং মৃতকে জীবিত করব। এবং তোমরা যা কিছু ভক্ষণ করবে এবং তোমাদের ঘরসমূহে যা কিছু জমিয়ে রাখবে, সেসব সম্পর্কে তোমাদেরকে অবহিত করব। নিশ্চয়ই এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মুমিন হয়ে থাকো। প্রিয় দর্শক, একটি আয়াত আপনাদের সামনে আমরা পেশ করলাম, তার শব্দার্থ এবং তার সরল অর্থও আমরা উপস্থাপন করলাম। এই আয়াতটি আগের বক্তব্যের সাথে পুরোপুরি ধারাবাহিকতা রক্ষা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতে ঈসা আলাইহিস সালামকে যে সকল গুরুত্বপূর্ণ কিতাব এবং জ্ঞান শেখাবেন সেটা সম্পর্কে বলেছেন, এবং এই আয়াতে তিনি মূলত তাকে যে রাসূল করবেন সে ঘোষণাটা দিচ্ছেন, এবং তার আরও কিছু মুজিজা ও বিশেষ ক্ষমতা যা তিনিই তাকে দিয়েছেন সেগুলো তিনি উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত তাফসিরের মধ্যে বুঝতে পারবো যে এই আয়াতের বক্তব্য আগের বক্তব্যের চেয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে বিধৃত করেছেন। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর বান্দা সেটা তুলে ধরেছেন, এবং তার যে বিশেষ ক্ষমতা সেটা যে আল্লাহর হুকুমেই হয়েছে, তার নিজের থেকে হয়নি, সেটি কিন্তু এখানে তুলে ধরেছেন। ফলে ঈসা আলাইহিস সালামকে রব এবং ইলাহ মানার কোনো কারণ নেই, সেটি তিনি এখানে তুলে ধরেছেন, বরং তিনি হচ্ছেন আল্লাহর বান্দা ও রাসূল। সেটি এই আয়াতের মূল সুর, মূল বক্তব্য। আসুন তাহলে আমরা সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, ঈসাকে বনী ইসরাইলের কাছে রাসূল করে পাঠিয়েছি, এবং সে তখন বনী ইসরাইলকে দাওয়াত দিবে, তাদেরকে অবহিত করবে এই যে রিসালাতের দায়িত্ব সম্পর্কে। সেটা কি বলবে? সে বলবে, আন্নী কাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। নিদর্শনটা হলো কিতাব, এবং আরও কিছু নিদর্শন যেটা আল্লাহ তাআলা আয়াতের পরবর্তীতে উল্লেখ করেছেন। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে, এই যে এটি বলে তিনি মানুষের কাছে যে পরিচিত রব তাকে যেমন উপস্থাপন করেছেন, তেমনি তিনি অনেকগুলো নিদর্শন নিয়ে এসছেন, আসবেন, সেটাও তিনি এখানে উল্লেখ করলেন। এখানে বিআয়াতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা আয়াত কিন্তু উদ্দেশ্য নয়। এখানে আয়াত শব্দটাকে নাকেরা বা অনির্দিষ্ট হিসাবে পেশ করা হয়েছে, যা দিয়ে আসলে উমুম বোঝানো হয়, অর্থাৎ একের পর এক আয়াত, অনেক আয়াত, যত আয়াত আছে নিদর্শন যা তাকে দেওয়া হয়েছিল সেগুলো তিনি নিয়ে এসেছেন, সে কথা তিনি এখানে জানালেন।
আয়াতগুলো কি, নিদর্শনগুলো কি, তিনি একের পর এক এরপর উল্লেখ করছেন। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইর, আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখির আকৃতিতে কিছু তৈরি করব, তারপরে ফাআনফুখু ফীহি, তার মধ্যে আমি ফুঁক দিয়ে দিব, ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, এরপর আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর নির্দেশে সেটি কি হয়ে যাবে, পাখি হয়ে যাবে। তাহলে এখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি যে মাটি দিয়ে পাখি বানিয়েছেন, এরপরে তার মধ্যে ফুঁক দিয়েছেন, এই শক্তি, এই সক্ষমতা, এই কুদরত তার নয়, বরং এই সক্ষমতা, এই কুদরত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহই তাকে নির্দেশ দিয়েছেন এমনটি করতে, এবং আল্লাহই এই মাটির জিনিসটাকে নির্দেশ দিয়েছেন সেজন্য পাখি হয়ে উড়ে যায়। সুবহানাল্লাহ, কথাটা খুব সূক্ষ্ম, আমাদেরকে বুঝতে হবে। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা তাদের ইলাহের একজন বলে, সালিসু সালাসা। আল কোরআন এটা নিয়েও আলোচনা করেছে, তাদের যে তৃত্ববাদ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ মানে, মারিয়ামকে তারা ঈসা আলাইহিস সালামের মা হিসাবে ইলাহ মানে, আর ঈসা আলাইহিস সালামকে ইলাহ মানে। তিনজন মিলে একজন স্রষ্টা। খুবই মানে রহস্যময় এবং খুবই অদ্ভুত এবং অস্পষ্ট একটা ধারণা, উলুহিয়াতের ধারণা, যেটা খ্রিস্টানরা বিশ্বাস করে থাকে, কারণ তৃত্ববাদকে কখনোই তারা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন যে সমস্ত কারণে ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা ইলাহ বলছে, রব বলছে, তার মধ্যে একটা হলো যে তিনি মাটি দিয়ে পাখি তৈরি করতেন, আর সেটা পাখি হয়ে মানে রূহ তার মধ্যে বা প্রাণ তার মধ্যে সঞ্চারিত হয়ে সেটা উড়ে যেত। কিন্তু এই আয়াত বলছে বিইذনিল্লাহ, এটা ঈসা নিজে করতেন না, এটা আল্লাহর নির্দেশে করতেন। এবং এরপরে তিনি আরও বেশ কয়েকটা মুজিজা উল্লেখ করলেন। একটা হলো জন্মান্ধকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া, আরেকটা হলো কুষ্ঠ রোগীকে সুস্থ করে দেওয়া, এবং আরেকটা হলো মৃতকে জীবিত করা। তিনটা জিনিস তিনি এটা করতেন, কিন্তু এই ক্ষমতা তাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। অতএব আল্লাহর এই ক্ষমতায় এম্পাওয়ার্ড হয়ে তিনি যে কাজটা করেছেন তার কৃতিত্ব আল্লাহর। অতএব ঈসা আলাইহিস সালামের উপর দেবত্ব, উলুহিয়াত, রুবুবিয়াত এগুলো আরোপ করা যাবে না। এবং এ সম্পর্কিত চমৎকার ডিসকাশনের পরেও আছে, আমরা সেগুলো আলোচনা করব। কিন্তু এখানেও ইন্ডিকেশনগুলো খুবই স্পষ্ট যে যা কিছু হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে। ঈসা আলাইহিস সালাম নিজ থেকে কিছু করেননি, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা বলে তিনি সে কাজটি করেছেন। এবং আরেকটি হচ্ছে মানুষ কি খাবে ভবিষ্যতে, কি খাদ্য, কি রিজিক তাদের আসবে, এবং কোন কোন জিনিস তারা স্টক করে রাখবে যাতে ভবিষ্যতে দুর্ভিক্ষ কিংবা যে কোনো মুসিবত থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে, সেটাও ঈসা আলাইহিস সালাম আগাম বলে দিতেন। এটাও তার আরেকটা মুজিজা। ফলে এই যে এতগুলো জিনিস, এই সব কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আয়া। এই জন্যই তিনি বলেছেন বিআয়াতিম মির রাব্বিকুম, বিআয়াতিম মির রাব্বিকুম। এবং এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম। আগে বলছেন কাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমার রবের নিদর্শন নিয়ে এসেছি। আর এখানে বলছেন নিশ্চয়ই এই যে এতগুলো কাজ এখানে আমাকে দিয়ে আল্লাহ করালেন, এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, যদি তোমরা আল্লাহর কুদরতকে বিশ্বাস করো, আল্লাহর বান্দাকে আল্লাহ না বানাও, ইলাহ না বানাও। খুবই গুরুত্বপূর্ণ এখানে তাওহীদের আলোচনা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করলেন। অন্যদিকে ইতিহাসের একটা বাস্তব কাহিনীও তুলে ধরলেন, ঈসা আলাইহিস সালাম কীভাবে রাসূল হলেন, কিভাবে তাকে মুজিজাগুলো দেওয়া হলো এবং এই মুজিজাগুলো কিভাবে কাজ করত, তিনি চমৎকারভাবে এখানে এই আয়াতটিতে সূরা আল ইমরানের ৪৯ নম্বর আয়াতটিতে আল্লাহ তাআলা সেটা তুলে ধরলেন। প্রিয় দর্শক, আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যে শিক্ষাগুলো পেলাম সেটি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম শিক্ষা হলো এই যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন প্রেরিত রাসূল ছিলেন। দ্বিতীয় শিক্ষা হলো তিনি বনী ইসরাইলের কাছে প্রেরিত ছিলেন। তৃতীয় শিক্ষা হলো তিনি আল্লাহর পক্ষ থেকে প্রচুর নিদর্শন মুজিজা নিয়ে এসেছেন, যা দিয়ে তিনি
মানুষের কাছে তিনি যে আল্লাহর প্রেরিত রাসূল সেটি প্রমাণ করবেন। চতুর্থ শিক্ষাটা হলো তিনি আল্লাহর অনুমতিক্রমে পাখি সৃষ্টি করেছেন, জন্মান্ধকে দৃষ্টি দিয়েছেন, কুষ্ঠরোগীকে ভালো করে দিয়েছেন, মৃতকে জীবিত করেছেন এবং মানুষ ভবিষ্যতে কি খাবে আর কি জমিয়ে রাখবে সে সম্পর্কে অবহিত করেছেন। পঞ্চম শিক্ষা হলো তিনি এই যে অনেকগুলো অসাধারণ কাজ করলেন এগুলো সবই আল্লাহর অনুমতিক্রমেই হয়েছে। ষষ্ঠ শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুমে ঈসা আলাইহিস সালাম এই কাজগুলো করেছেন বলে প্রমাণ করলেন যে তিনি রব নন, ইলাহ নন। সর্বশেষ শিক্ষা আজকের এই আয়াত থেকে সেটি হলো এসব কিছুর মধ্যে আমাদের জন্য সবার জন্য শিক্ষা রয়েছে যদি আমরা ঈমান পোষণ করে থাকি। ঈমানদার ছাড়া কারো পক্ষেই আসলে শিক্ষা গ্রহণ সম্ভব নয়। প্রিয় দর্শক, আসুন না এই যে সুন্দর সুন্দর শিক্ষাগুলো আছে তা থেকে আমরা নিজেদের জীবনকে আলোকিত করি, সুন্দর করি। কোরআনের শিক্ষা নিয়ে এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين